যারা বাংলা এমপ্লিফায়ার সার্কিট দিয়ে ব্রিজ করতে চান তারা ব্রিজ করতে পারবেন। আমি মূলত এই দুইটা বাংলা সার্কিট দিয়ে ব্রিজ করছি। আর এই এমপ্লিফায়ারটার রিভিউ আপনারা এর আগেও দেখেছিলেন। এটার ভিতরে দুইটা ট্রান্সফর্মার ছিল, এটা আমরা পরিবর্তন করে একটা ট্রান্সফর্মার দিছি। আর এটাতে 15-15 এসি ভোল্টেজ ছিল, এটাকে আমরা একটু মডিফাই করে ভোল্টেজ বাড়াইছি। এটা দিয়ে আর কি 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার দুইটা দিয়ে আমরা এখন লোড টেস্ট করব যে ব্রিজ মোডের আসলে সাউন্ডের প্রেশারটা কেমন। আমরা এখান থেকে এনসিএসটা দিয়ে রাখছি, গান চলতেছে, আমরা এখান থেকে সাউন্ড অফ করে রাখছি। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই ব্রিজ মোড ব্যাপারে, যারা আসলে করতে চাচ্ছেন, আসলে চিন্তাধারা করেছেন। তো ব্রিজ মোড এমপ্লিফায়ার আমরা প্রথমত ভয় পাই যে এটার হিট ইস্যু অনেক বেশি, এক্সেস হিট ইস্যু কমানোরও সিস্টেম রয়েছে। আপনারা এই সার্কিটটা সবাই চিনেন কম বেশি, এটা 8 ট্রানজিস্টার 8 ট্রানজিস্টার দুইটা মিলে আর কি ব্রিজ করা হয়েছে 16 ট্রানজিস্টার হিসাবে। এটা আমরা অনেকক্ষণ বাজিয়েছি, বাজানোর পরে এটার হিট ইস্যুটা ওইভাবে পাইনি। তবে ট্রান্সফর্মার অ্যাম্পিয়ারটা ভালো দেওয়ার কারণে এই সেটটা আর কি ভালো প্রেশার দিচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে যে স্পিকার রয়েছে এটা হচ্ছে RCF এর স্পিকার রয়েছে, 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল। আর এর ভিতরে যে ট্রান্সফর্মারগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে। এই দুইটা ট্রান্সফর্মার কি একসাথে করে আর কি করা হয়েছিল, কিন্তু আসলে ভোল্টেজ এমন একটা জিনিস, শুধু অ্যাম্পিয়ার দিয়ে তো আসলে ওয়াট বেশি পাওয়া যায় না। তো এই দুইটা ট্রান্সফর্মার ছিল, তো আমরা একটা ট্রান্সফর্মার খুলে রেখেছি আর আমরা এই ট্রান্সফর্মার দিয়ে বাজাচ্ছি। তো এটার ভোল্টেজ কীভাবে বাড়ানো যায় আর কি আমাদের চ্যানেলে একটা রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এর ভিতরে 4টাই ক্যাপাসিটার দেওয়া ছিল, মানে খুবই দুর্বল ক্যাপাসিটারগুলো আর কি। তো এই ক্যাপাসিটারগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা যখন বেজের প্রেশার দিচ্ছে তখন ক্যাপাসিটারে ভোল্টেজটাকে আর কি অনেকটাই ড্রপ করতেছে, সেজন্য আমরা এটা পরিবর্তন করে এখানে আমরা দুইটা ক্যাপাসিটার দিয়েছি নিপ্পনের 8100 EF 100 ভোল্টের নিপ্পনের ভালো মানের। এটা 7300-400 মাইক্রোফ্যারাড পাওয়া যায়। এটা আমাদের মেজারমেন্ট আর কি মিটার দিয়ে এলসিআর মিটার দিয়ে মাপা রয়েছে। তো এটার A to Z তো আপনারা কম বেশি সবাই জানেন যে আসলে এমপ্লিফায়ারের ভিতরে কি থাকে না থাকে, আপনারা যারা রিভিউটা দেখতেছেন। তো এই বাংলা সার্কিট দিয়ে মূলত ব্রিজ করার আমার ইচ্ছা ছিল না। তো ট্রান্সফর্মার ভোল্টেজ কম, অ্যাম্পিয়ারটা ভালো আছে, সেজন্য আমরা ব্রিজ মুড করলাম। আসলে ব্রিজ মুড ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। তো আপনাকে ব্রিজ করলে প্রথমত কিন্তু ভোল্টেজ অনেক প্রয়োজন পড়ে না, মূলত এখানে আপনি অ্যাম্পিয়ারের একটু বেশি আর কি প্রয়োজন পড়ে। আপনি 4 ইঞ্চি ভয়েস কলের জন্য যদি 45-0-45 একটু ভালো মানের অ্যাম্পিয়ারওয়ালা ট্রান্সফর্মার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি ব্রিজ মোডে খুবই ভালো বাজাইতে পারবেন। আর এর আগেও আমাদের ব্রিজ মোডের সার্কিটের রিভিউ দিয়ে আছে, এটা আমরা টেস্টিং করতেছি। দেখতে পাচ্ছেন এখানে সেটিং করা রয়েছে, এটা ব্রিজ মোড, এটা আর কি আমাদের টেস্টিংয়ে চলতেছে। আসলে এটার লোড ক্যাপাসিটি কেমন, লং লাস্টিং কেমন মানে করবে, পার্সে জিনিস তো নষ্ট হবেই শিওর 2 দিন আগে আর পরে। এটা দীর্ঘক্ষণ চালানোর পরে সাউন্ড কোনো ব্যাড সাউন্ড আসে কি না, এটার হিট ইস্যুটা কেমন, মানে সব কিছু আমরা টেস্ট করতেছি আর কি। তো এটা মূলত হচ্ছে আমাদের বাংলা ব্রিজ মোড, সবাই বাংলা নামেই পরিচিত। আর এই পাশে ভাইয়ের একটা ফ্যান নষ্ট হয়ে রয়েছে, এই ফ্যানটা ভালো আছে, আমরা এটা দিয়েছি। এটা আমরা দীর্ঘক্ষণ চালানোর পরে এটা হিট ইস্যুটা আহামরি পাই নাই, যদিও ট্রান্সফর্মার ভোল্টেজটা একটু কম আছে আর অ্যাম্পিয়ারটা অনেক বেশি। এটা মূলত বেশি ভোল্টেজ নাই, তো এটা আমি কাজের সময় মেপেছিলাম, এখন দেখাইতে পারতেছি না যে ডিসি কত রয়েছে, তারপরে যথেষ্ট প্রেশার রয়েছে আর কি। তো চলুন আমরা এটা থেকে দেখি। আমাদের এটা হচ্ছে মেন মাস্টার, এটা হচ্ছে আপনার এলআর যে 2 সাইড করার জন্য, তো এটা আমরা মিডিলে রাখবো। এটা হচ্ছে আমাদের টিউটার, এটা হচ্ছে আমাদের বেস। তো এটা আমরা বাড়াবো। তো প্রথমত আমরা গানটা এনসিএস থেকে প্রথমে দিচ্ছি। তো ব্রিজ মোডের সাউন্ডের প্রেশারটা দেখেন, যদিও মোবাইল অতটা বোঝা যাবে না, তবে চেষ্টা করবো যতটুকু আর কি বোঝানো যায় আপনাদের। আর এই ব্রিজ মোডের এমপ্লিফায়ারগুলো যারা বাসায় গান টান শুনেন, আপনার এমপ্লিফায়ারের প্রেশার কম, ব্রিজ করতে চাচ্ছেন, তো তারা চাইলে আমাদের অনলাইনে আমাদের কাছে বাসায় গান শোনার জন্য পাঠাইতে পারেন। যারা বক্সের বিজনেস করেন, ভাড়ার ব্যবসা করেন, তো তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের কাছে না পাঠিয়ে আপনি অন্য জায়গায় একটু চেষ্টা করতে পারেন, যেহেতু তাদের বক্সগুলো আমাদের কাছে পাঠানোর পরে খুবই আর্জেন্টভাবে পাঠানো হয়, আমাদের অনেক কাজ থাকে। এই সেটটা আমরা দীর্ঘ কয়েকদিন যাই ভাইয়ের সাথে কথা বলে রেখেছিলাম, টেস্ট করেছি। তো যাই হোক, এখন আমরা সাউন্ড টেস্ট আর কি করবো। আমি এখান থেকে জাস্ট অল্প ভলিউম দেবো। আসলে ব্রিজ মোডের সাউন্ড নিয়ে কথা না বললেই নয়, কথা আসলে কিছু থেকেই যায়। কারণ ব্রিজ মোডের সবচেয়ে ভালো লাগে বেজের যে একটা প্রেশার, বেজের প্রেশারটা মারাত্মক আসে। আর হাইয়ের সাউন্ডটা তো অসাধারণ, মানে খুবই চিকন একটা সাউন্ড আসে, খুবই মিষ্টি সাউন্ড। আপনাদেরকে দেখাই, দেখেন এটা আমি সাউন্ড দিচ্ছি,
এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে পার্সোনালি এটার সাউন্ড ভালো লেগেছে। আমরা যতটুকু দিব আর কি। আসলে সাউন্ডটা শুনতে পেরেছেন, যতটুকু পেরেছি আপনাদের মাঝে সাউন্ডটা শোনানোর বোঝানোর চেষ্টা করেছি। ব্রিজ মুড মানে আলাদা একটা মজার এমপ্লিফায়ার। ব্রিজ মুডের সাউন্ড কোয়ালিটির যে প্রেশার, এই প্রেশারটা আপনি ক্লাস এ বি বলেন, বাংলাদেশের ভিতরে আমার জানা মতে সেটা হচ্ছে সবচেয়ে বেস বেশি দিতে পারে ক্লাস ডি, তারপরের স্থান হচ্ছে ব্রিজ মুড। আর পাতলা সাউন্ডের জন্য ক্লাস এইচ ভালো। আর এবিতে এমন একটা জিনিস, আমরা চাইলেও একটা ক্লাস এবি দিয়ে মনো মুডে আমরা কখনো বেশি ওয়াট করতে পারবো না। বেজের যে একটা প্রেশার, সেই প্রেশারটা কিন্তু আমরা ভালোভাবে আনতে পারি না যতটুকু হোক। তবে ব্রিজ মুডের মতন বেজের প্রেশার সাউন্ডের কোয়ালিটি কখনোই হবে না। তো ব্রিজ মুডের সাউন্ড তো অসাধারণ ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমরা শেষ করে দেবো আপনাদের বোঝানোর জন্য। আবার একটু সাউন্ডটা দিচ্ছি, যাদের প্রয়োজন শুনবেন। আমরা গানটা একটু টেনে দিই। আর এখানে কিন্তু যে আহামরি ভালো বেস্টন লাগানো রয়েছে সেটাও না, আপনাদের দেখতে পাচ্ছেন একটু জ্বালা যদি দেখাই, সুপরিচিত নর্মাল একটা বেস্টন সার্কিট লাগানো রয়েছে। তারপরে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি। ব্রিজ মুড আপনি করতে পারবেন, খুব ইজিলিভাবে করতে পারবেন। তবে ব্রিজ মুড করার পরেও কিছু রেজিস্ট্যান্সের কাজ থাকে, বিভিন্ন কিছু টুকিনাকি কাজ থাকে, এগুলা করে আপনাকে অ্যাকুরেট করা লাগবে। তো যাই হোক, ভিডিওটা আপনারা লাস্ট পরিমাণ দেখেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যারা ব্রিজ মুড নিয়ে কাজ করতেছেন, যারা করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভালোভাবে কাজ করবেন, নিজের পার খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।